সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। প্রিয় বন্ধুরা, দেশ বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খেলার খবর নিয়ে শুরু করছি আজকের বিশেষ নিউজ আপডেট। আশা করি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। প্রথমেই আসি, মোহনবাগান রত্ন সম্মানে ভূষিত হলেন প্রাক্তন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আর তারপর তার মুখে শোনা গেল ফুটবল প্রেমের কথা। উল্লেখ্য, 29শে জুলাই হলো মোহনবাগান দিবস, আর সেই দিনই ক্লাব তাঁবুতে মোহনবাগান রত্ন হিসেবে সম্মানিত হলেন মহারাজ। সেই সঙ্গে তাকে ক্লাবের তরফ থেকে চেকও তুলে দেওয়া হয়, কিন্তু সেই চেক তিনি মোহনবাগান ক্লাবকে ফিরিয়ে দিয়ে জানান যে সেই অর্থ যেন ক্লাবের ইউথ ডেভেলপমেন্টের জন্য ব্যয় করা হয়। আবারও যেন উদাহরণ তৈরি করলেন সৌরভ। এদিকে আগামী বছর ওয়ানডে ফরম্যাটে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি, 2026 সালে টি-20 বিশ্বকাপ, 2027 সালে ওয়ানডে বিশ্বকাপ। এর মাঝেই আগামী বছর ভারতের মাটিতে ক্রিকেটের মেগা ইভেন্ট। বিশ্বকাপের কথা মাথায় রেখেই এশিয়া কাপের ফরম্যাট নির্ধারণ করা হয়। 2026 সালে রয়েছে টি-20 বিশ্বকাপ, ফলে আগামী বছর এশিয়া কাপও হবে টি-20 ফরম্যাটে। পরবর্তী টি-20 বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা, ফলে এশিয়া কাপ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। ভারতের মাটিতে হবে 2025 সালের এশিয়া কাপ। উপমহাদেশের দলগুলি বিশ্বকাপের জন্য দুর্দান্ত প্রস্তুতির সুযোগ পাবে এশিয়া কাপের মাধ্যমে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে 2027 সালের এশিয়া কাপের আয়োজকের কথাও জানানো হয়েছে। 2027 সালে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ, ফলে এশিয়া কাপও ওয়ানডে ফরম্যাটেই হবে। আয়োজকের দায়িত্বে বাংলাদেশ। গত এশিয়া কাপ অর্থাৎ 2023 সালে টুর্নামেন্টের আয়োজক ছিল পাকিস্তান। যদিও ভারত না যাওয়ায় শেষ অবধি হাইব্রিড মডেলে হয়েছিল টুর্নামেন্ট। ভারত খেলেছিল শ্রীলঙ্কায়। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিরও আয়োজক পাকিস্তান। ভারতীয় দল যে পাকিস্তান যাবে না এখনও অবধি নিশ্চিত, ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে হওয়ারই সম্ভাবনা বেশি। এদিকে গম্ভীরের ইচ্ছা পূরণ, সেপ্টেম্বরে নতুন সহকারী যোগ দিচ্ছেন টিম ইন্ডিয়ার সাজঘরে। সব ঠিকঠাক থাকলে গৌতম গম্ভীরের সহকারী কোচ হতে চলেছেন দক্ষিণ আফ্রিকান প্রাক্তন ক্রিকেটার মর্নি মর্কেল। সূত্রের খবর, আগামী মাসে মর্নি মর্কেল যোগ দেবেন ভারতীয় দলের সঙ্গে। সেপ্টেম্বরে 2 টেস্টের সিরিজে বাংলাদেশের মুখোমুখি হবে ভারতীয় দল। সেক্ষেত্রে গৌতম গম্ভীরের ইচ্ছা পূরণ হতে চলেছে। এদিকে ধোনি কি খেলবেন পরের আইপিএলেও? মাহির হাতেই তার ভবিষ্যৎ। চেন্নাই কর্তৃপক্ষের সঙ্গে শুরু কথা। মহেন্দ্র সিং ধোনিকে কি আর দেখা যাবে 22 গছে? 2025 সালের আইপিএল কি খেলবেন ভারতের প্রাক্তন অধিনায়ক? ধোনি নিজের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে মুখ না খুললেও আলোচনা শুরু করেছেন চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষের সঙ্গে। 2025 সালের আইপিএলের আগে হবে নিলাম। নতুন করে দল তৈরি করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। আগের দলের 4 জনকে ধরে রাখতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। তাই ধোনির সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও 3 বছর খেলতে চাইলে প্রাক্তন অধিনায়ককে ধরে রাখতে পারেন চেন্নাই কর্তৃপক্ষ। অবসরের সিদ্ধান্ত নিলে তাকে হিসাবের বাইরে রেখেই নতুন দল তৈরি করতে পারবেন চেন্নাই কর্তৃপক্ষ। আবার ধোনি আর 1 বছর খেলে অবসর নিতে চাইলে সমস্যায় পড়বেন চেন্নাই কর্তৃপক্ষ। হয় তাকে ধরে রেখে একটি জায়গা নষ্ট করতে হবে, না হলে ছেড়ে দিয়ে নিলাম থেকে নতুন করে কিনতে হবে তাকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে বৈঠকের আগে ধোনির সিদ্ধান্ত জেনে নিতে চাইছেন চেন্নাই কর্তৃপক্ষ। সূত্রের খবর, ধোনির সঙ্গে আলোচনা শুরু করেছেন তারা। কথা বলার দায়িত্ব নিয়েছেন ফ্র্যাঞ্চাইজির প্রধান এন শ্রীনিবাসন নিজে। ফ্র্যাঞ্চাইজিগুলি কতজন ক্রিকেটারকে আগামী 3 বছরের জন্য ধরে রাখতে পারবে তার উপর অনেকটাই নির্ভর করছে ধোনির ক্রিকেট ভবিষ্যৎ। আগের মতোই 4 জন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ থাকলে ধোনি হয়তো অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেবেন। 5 বা 6 জন ক্রিকেটারকে রেখে দেওয়ার সুযোগ থাকলে ধোনি সম্ভবত আরও 1 বছর আইপিএল খেলবেন। 2018 সালের নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলি 5 জন করে ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছিল। 2021 সালের নিলামে এই সংখ্যা কমিয়ে দেয় বিসিসিআই। চেন্নাই কর্তৃপক্ষ অবশ্য 5 বারের আইপিএল চ্যাম্পিয়ন অধিনায়কের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান না। ধোনির সিদ্ধান্ত জানার পর আগামী বছর দল নিয়ে পরিকল্পনা করবেন তারা।
ধোনি খেলতে চাইলে তাকে ধরে রাখার সিদ্ধান্ত একরকম নেওয়া হয়ে গিয়েছে। সেক্ষেত্রে তাকে তৃতীয় বা চতুর্থ ক্রিকেটার হিসেবে ধরে রাখা হবে। তালিকায় প্রথম দুজনের মধ্যে থাকবেন না। শেষবার ধোনিকে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ধরে রেখেছিল চেন্নাই। এবার তৃতীয় বা চতুর্থ ক্রিকেটার হিসেবে ধরে রাখলে কম টাকায় খেলতে হবে ভারতের প্রাক্তন অধিনায়ককে। এই বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন শ্রীনিবাসন। চেন্নাই কর্তৃপক্ষ অপেক্ষা করছেন ধোনির সিদ্ধান্তের জন্য। নির্দিষ্ট সময়ের মধ্যে ধোনিকে নিজের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করা হয়েছে। অন্য দলের হয়ে আইপিএল খেলে ধোনি অবসর নেবেন তা হতে দিতে নারাজ শ্রীনিবাসন। এদিকে কলম্বোয় বিরাট রোহিতরা ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু। টি-20 সিরিজ দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু হয়েছে ভারতের। প্রথম 2 ম্যাচ জিতে টি-20 সিরিজও নিশ্চিত করেছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল। কাল তৃতীয় টি-20, গৌতম গম্ভীর অধ্যায়ে শুরু সিরিজ জিতে। এবার নজর ক্লিন সুইপে। টি-20 সিরিজ শেষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে ভারত। টি-20 সিরিজের 3টি ম্যাচই পাল্লে কেলেতে। ওয়ানডে সিরিজের ম্যাচ 3টি হবে কলম্বোয়। টি-20তে দেশের জার্সিতে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তবে ওয়ানডে ও টেস্টে খেলবেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য কলম্বোয় পৌঁছে গিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ওয়ানডে বিশ্বকাপের পর আর এই ফরম্যাটে খেলেননি বিরাট রোহিত। এই সিরিজেও প্রাথমিকভাবে তাদের বিশ্রামের ভাবনা ছিল, যদিও নতুন কোচের কথা ফেলতে পারেননি। ওয়ানডে স্কোয়াডে বিরাট কোহলি, রোহিতরা পাশাপাশি রয়েছেন কুলদীপ যাদব, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ারও। টি-20 টিমের যারা ওয়ানডেতেও রয়েছেন তারা ক্যান্ডিতে। কাল তৃতীয় টি-20 খেলে তারপর কলম্বো যাবেন। ওয়ানডে স্কোয়াডের সদস্যরা পৌঁছে গিয়েছেন কলম্বোয়। এদিকে অলিম্পিক্সে জোকোভিচের বিরুদ্ধে হারতেই অবসর নিয়ে প্রশ্ন, বিরক্ত নাদাল। প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় রাফায়েল নাদালের। সোমবার তিনি হেরে যান নোভাক জোকোভিচের বিরুদ্ধে। আর তারপর থেকেই শুরু হয়ে গিয়েছে নাদালের অবসর নিয়ে জল্পনা। জানিয়ে বিরক্ত 22টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। নাদাল হেরে যান 1-6, 4-6 গেমে। চোট সারিয়ে কোর্টে ফিরলেও এখনও ফর্মে ফিরতে পারেননি নাদাল। সোমবার পুরনো নাদালের কিছু ছোঁয়া দেখা গেলেও কখনো মনে হয়নি তিনি জোকোভিচকে হারিয়ে দিতে পারবেন। যে সুরকির কোর্টে নাদালকে রাজা বলা হয়, যে কোর্টে 14 বার ফরাসি ওপেন জিতেছিলেন তিনি, সেই কোর্টেই হেরে গেলেন জোকোভিচের বিরুদ্ধে। 1 মাস আগে ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে হেরে বিদায় নিয়েছিলেন নাদাল। আবার সেই কোর্টে হারতেই মনে করা হয়েছিল নাদাল হয়তো অবসর নেবেন। নাদাল যদিও তেমনটা ভাবছেন না। সো বন্ধুরা, এই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।